ইকুয়েশন কয়টা আসবে? মাত্র 6টা আসবে। কয়টা? হ্যাঁ, হিসাব করলে কিন্তু আবার 3টেও হয়। মানে এক্স এর জন্য 3টা, ওয়াই এর জন্য 3টা, এরকম। ঠিক আছে। এখানে কাজ সহজ, কিন্তু কাজটা পরিশ্রম বেশি। বাংলা যেটাকে বলে কি গতর কাটা, কি কাটা? গতর কাটা। বাংলা ছাড়া ভালো বলতে পারে। জি, বুঝিনি। এসে কি অফ করে দিব? টেম্পারেচার বাড়াই দিব? কি আর করবো? সাথে কিছু ইয়ে রাখিও, খাতা কম্বল রাখিও। যতটুকু লেখা হয়েছে ভাই বুঝছি না। মানে হচ্ছে যে এবি এর মিড পয়েন্ট হচ্ছে কি এফ, তার মানে x1 প্লাস x2 ডিভাইড বাই 2 মাইনাস 2, নাকি? তারপরে এখান থেকে x1 আসতে হচ্ছে -4 আছে। সেম ভাবে y1 প্লাস y2 ডিভাইড বাই 2 হচ্ছে কি -1। একটা ইকুয়েশন আসলো। এবার টোটাল কি 6টা ইকুয়েশন আসবে। কয়টা? 6টা। কাজ বেশি, বাট কাজগুলো সহজ, দেখো করার কথা। না না, ওই কথা লেখার টাইম নেই এখন। তো মোটামুটি ক্যালকুলেশনটা করে দিলে নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? তোমরা বেঁচে গেছো, তোমাদের এখন আর থিওরেম করার সেশন নাই। কি নেই? থিওরেম করার সেশন নাই। তোমাদের অনেকে ক্যালকুলাস নিয়ে ভয় দেখাবে। কি দেখাবে? ক্যালকুলাস। তবে আমি আশ্বস্ত করতেছি, আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্ট আমার ক্লাস করার পরে, ক্যালকুলাস শেষ হওয়ার পরে ওদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদেরকে যে যে ভয় দেখাইছে সবাই এতটা কঠিন, তো সবাই বলছে যে কি এতটা কঠিন না। তো তোমরা ইনশাল্লাহ কি, তোমাদের আশ্বস্ত করতেছি যে ইনশাল্লাহ এত কঠিন মনে হবে না। বরঞ্চ ক্যালকুলাস বুঝলে ক্যালকুলাস অনেক মজা আছে। জি, বুঝিনি, জোরে বলো। আমি রাগ হই নাই তো, মানে বুঝিনি ভালো। এবার কি তুমি রাগ হচ্ছো? হুম? তাহলে তো ভালো, তো তুমি আর বেশি বেশি কথা বলবা, তাই না? বেশি বেশি কথা বলবা, তাহলে ওদের বেশি বেশি গায়ে লাগবে, ভালো। তোমরা বাহালুলের নাম শুনছো? বাহালুল কোন ব্যক্তির নাম শুনো নাই? কি শিখছো তোমরা? কি ইতিহাস পড়ছো? হিস্টোরি? খুবই ইতিহাসে বিখ্যাত একজন ব্যক্তি বাহালুল। আমরা অবশ্য আমার এই যে ফেসবুকে ট্রল করবো না, জান্নাতের টিকিট বিক্রি করা, সে কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করছিল, এই বাহালুল সেই ব্যক্তি। তো বাহালুল যখন যাচ্ছিল, তো ও তো চলাফেরা ছিল মানে একটা পাগল টাইপের ছিল। তো বাচ্চারা বা ইয়ারা কি করতো, অনেকে ঢিল মারতো, এই পাগল যাচ্ছে, পাগল যাচ্ছে, অনেকে হয় না যে পাগল গেলে কি করে, একটা ঢিল মারে। তো উনি কিছু করতো না। তো একবার হচ্ছে কি আমার মতো একজন কি করছে, মানে এরকম একজন তো ঢিল মারছে, ঢিল মারার পরে উনি কাঁদতেছে। তো উলোটা বললো যে
বললো সবাই ডিল মারে আপনি কাঁদেন না, কিন্তু আমি মারার পরে কাঁদতেছেন কেন? বলছে আমি দুঃখে কাঁদতেছি। কি জন্য কাঁদতেছি? বলে কিসের দুঃখ? বলছে বাকিরা ওরা বুঝে না যে আমি পাগল, ওরা মনে করছে আমি পাগল, ওরা জানে না আমি পাগল। বাট আপনি তো জানেন যে আমি পাগল না, আমি আসলে মানে আল্লাহর পাগল। কিসের পাগল? প্রকৃতির পক্ষে পাগল না। তো আপনি মারছেন, মারছেন দেখে আমি কষ্ট পাইছি। কি পাইছি? কষ্ট পাইছি। কথা বুঝতে পারছো? তো একজন ওই যে বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছো? নাকি নাম শোনো নাই? তো বাদশাহ হারুনুর রশিদ তার ওয়াইফ যখন এরকম হাঁটতেছিল এরকম নদীর ধারে, তখন দেখে বাহালুল কি করতেছে? বসে আছে। কি করতেছে? বসে আছে। ওই ধারে বসে ঘর বানাচ্ছে। তখন বলতেছে যে কি করতেছো? বলে হচ্ছে যে আমি জান্নাতের ঘর বানাচ্ছি। তখন বাদশাহ হারুনুর রশিদ বলতেছে যে এ, পাগলে যা করে আর কি, যেটা আর কি, তুমি কি পাগলামি করতেছো? জান্নাতের ঘর বানাইতেছো? হ্যাঁ। বললো যে আমি জান্নাত বিক্রি করতেছি, বিক্রি করবো। তো বললো জান্নাত বিক্রি কত? বললো যে জান্নাত হচ্ছে হলো যে একটা জান্নাত হচ্ছে 1 দিরহাম। কত? 1 দিরহাম। কথা বুঝতেছো? তো এখন তার হারুন রশিদের ওয়াইফ কি করছে? তাকে হচ্ছে 1 দিরহাম দিয়ে দিছে। আমার পুরোপুরি মনে নাই, যতটুকু মনে আছে এটুকু বলতেছে। দিয়ে দিছে। দিয়ে তখন হারুন রশিদ তখন ওয়াইফের সাথে মজা করতেছে আর কি, যে তুমি কি পাগলের কথায় 1 দিরহাম দিয়ে আসছো? ও তো মানে টাকা কামানোর জন্য, তোমার থেকে নেওয়ার জন্য এরকম করতেছে। তো ইন দ্য মিন টাইম বাদশাহ হারুন রশিদ রাত্রেবেলা স্বপ্ন দেখছে যে সে হঠাৎ করে উনি এক জায়গায় গিয়ে দেখে যে বিশাল অনেক বড় একটা সুন্দর একটা জান্নাত, মানে জান্নাতের মতো বিশাল বড় একটা দিকে সুন্দর ঘর। তো দেখার পরে তো বললো যে উনি তো ঢুকতেছে, বললো যে এটা আপনার জন্য না। তো বললো যে কার জন্য? বললো এটা হচ্ছে আপনার স্ত্রীর জন্য। কার জন্য? স্ত্রীর জন্য। কথা বুঝছো না? বুঝো নাই? জান্নাত এর আগের দিন এক এক দেড়হাম দিয়ে কিনছিল কে? এবার আজকে কি করছে? বাসা হারানোর রশিদ আজকে আর ওয়াইফ নাই, একে একে গেছে গিয়ে এখন দোষছে ওই যারা পাগল ভাবছিল, হেরে গিয়ে বলতেছে যে প্লট কি খালি আছে? আর প্লট খালি আছে। হুম। হ্যাঁ খালি আছে, তবে দাম বেড়ে গেছে। দাম কি বেড়ে গেছে? ওর দাম কত? বললো পুরো বাগদাদ, বাগদাদ শহরের মূল্য। কত? মানে পুরো বাগদাদ শহর যদি আমার দিয়ে দেওয়া হয় তাহলে একটা প্লট দেওয়া হবে। একদিনে দাম কতটুকু বাড়ছে বাংলাদেশের মতো অবস্থা আর কি। কথা কি বুঝতে পারছো? তার মানে কি বুঝলা? বুঝলেন এই কথা? তার মানে মানে সেই যে স্বপ্ন দেখে আসছে বাদশাহ হারুনুর রশিদ, এই লোক কিন্তু ঠিকই কি বুঝতে পারছে। বুঝতে পারছে দেখে সে কি আজকে আর ওয়াইফ নিয়ে আসে নিচে গিয়ে একা জান্নাত কিনতে আসছে। এখন এখানে তো কিছু ঘটনার মাধ্যমে মানে কিছু মানুষকে জাজ করা ইয়ে হয় না, মানে ইয়ে হয় না পরিপূর্ণ। যেমন আপনার কাছে মনে হচ্ছে কি বাদশাহ হারুনুর রশিদ মানে ওইরকম মানে ধার্মিক লোক না। উনি হচ্ছে উনি অনেক ধার্মিক লোক ছিল। ডেইলি মানে কত রাকাত মানে 200 রাকাত মানে নকল নামাজ পড়তো প্রত্যেক বছর। উনি নিজ খরচে মানে কত হাজার লোককে হজ করতে নিয়ে যেত প্রতি বছর। কথা বুঝতে পারছো? তো এইখানে ইকুয়েশন আছে কয়টা? 6টা। আর ন্যূন কয়টা? 6টা। তবে অড নাম্বারের যে ইকুয়েশন গুলো আছে সেগুলো কি এক্স এর, আর ইভেন নাম্বার গুলো কি আমরা যে কোনো ভাবে মানে সলভ করতে পারি। তবে ব্রেনে যদি প্রেশার নিতে না চাই তাহলে প্লাস করে দিব। কি করে দিব? প্লাস করবো 135। প্লাস করলে কি হবে বলেন? x1 কয়টা হবে বলেন? x1 3টা হবে। তাহলে বলেন কয়টা হবে? 2টা। সবই 2টা। x1 2টা, x2 কি 2টা, x3 ও কি 2টা। প্লাস করে কত আসে? -4। তারপরে কি +6। ডাইরেক্ট লিখে দিলে হয়। তারপরে কত? প্লাস কি 10। এখানে 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস হচ্ছে x3, এই তিনটা প্লাস করে কত আসে? 12 না? তাহলে x1 প্লাস হচ্ছে x2 প্লাস x3 ইকুয়াল টু কত? 6। এটা হচ্ছে কত নাম্বার ইকুয়েশন? 7 নাম্বার। এবার দেখেন আপনি যে কোনো ভাবে সলভ করে কোনো সমস্যা নাই, কিন্তু মানে আমরা যেটা করতেছি এটা ইজি মেথড। সবগুলো প্লাস করে ফেললাম, প্লাস করার পরে কি তিনটায় চলে আসলো, তিনটা একবার করে আসছে। আসার পরে এখন 7 থেকে যদি আপনি 1 মাইনাস করেন কি পাবেন? 1 নাম্বার ইকুয়েশন মাইনাস করলে কি পাবো? তারপরে 7 থেকে হচ্ছে হলো যে 3 মাইনাস করলে কি পাবো? 7 থেকে 5 মাইনাস করলে কি পাবো? বুঝতেছি? আপনি যদি মনে করেন একটা মাইনাস করার পরে, এই যে মাইনাস করার পরে কি পেলেন? x2 পেলেন। এখন x2 যদি হচ্ছে হলো যে এখানে বসান, x3 বের করতে পারবেন না? পারবেন। আবার হচ্ছে যে x3 বের করার পরে আবার যদি কি
এই যে এখানে বসান তাহলে কি x1 পাবেন। বাট আমরা প্যারা নেওয়ার দরকার নেই, সবগুলো একই সিস্টেমে করে ফেলবো। যে সবগুলো প্লাস করার পরে কি আসলো, 3টে আসলো, ওখান থেকে কি 1 3, একবার 1 একবার 3 একবার 5 মাইনাস করবো, 3টে বের হবে। কাজ বেশি বাট কাজটা কি ইজি। সেম ভাবে ওয়ার গুলো করা যাবে না, করেন, বাকিটা কমপ্লিট করে ফেলেন একবারে। মানে- আচ্ছা, মানে 1 থেকে 3 আর 5 দুইটা মাইনাস করলে হয়। হবে, কোনো সমস্যা নেই। তার কোনো কোশ্চেন আছে? কি, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। এই যে আমাদের নতুন ফর্মুলা আসতেছে, একটা পয়েন্ট এ যার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1, সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে x2 y2, এদেরকে জয়েন করা হচ্ছে। আগে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা মিড পয়েন্ট ছিল, বাট এখন কি মিড পয়েন্ট না, মানে এখানে এবি এর যে কোনো জায়গায় আছে। তো এই পয়েন্টটা এবি এর যে কোনো জায়গায় থাকতে পারে, ধরলাম যে এখানে আছে। তো যেহেতু তার পজিশনটা হচ্ছে বিভিন্ন জায়গায় থাকতে মানে পারে, সেই জন্য আমাদের এখানে কি রেশিও জানা থাকতে হবে, যে এ থেকে সি আর হচ্ছে বি থেকে সি, এদের রেশিওটা আমাদের এখানে জানা থাকতে হবে, যেটা দেওয়া থাকবে m1 আর হচ্ছে কি m2। কথা কি বুঝতে পেরেছি? রেশিও মানে হচ্ছে যে এখান থেকে এটার লেন্থ আর এটার লেন্থের কি রেশিও। ক্লিয়ার? এখন আমরা আগের মতো যদি এখানে এই যে কোঅর্ডিনেট সিস্টেম আঁকি, এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি y1 y2, আর এখান থেকে শুরু করে এটা হবে কত x2 হবে, এখান থেকে একটু হচ্ছে কত x1, একটু হচ্ছে y1। সি পয়েন্টের কোঅর্ডিনেটস কত x, y, এখান থেকে এ পর্যন্ত হবে কত x, তারপর হচ্ছে হচ্ছে কি y। এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আগের মতো এটা ডি, এটা হচ্ছে কি ই। ঠিক আছে, অনেক কিছুই মিল থাকবে। তো এই যে এই ভ্যালুটা কত হবে x1, এখান থেকে একটু কত হবে x2 মাইনাস হচ্ছে x, এই ভ্যালুটা কত হবে y মাইনাস হচ্ছে y1, শুধুমাত্র একটু y2 মাইনাস হচ্ছে কি y। এখন এই দুইটা ট্রায়াঙ্গেল কি কনগ্রেন্ট হবে? এখন হবে না, কারণ এখন হচ্ছে অ্যাঙ্গেল সবগুলো ইকুয়াল। এই যে এগুলো রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, আগের মতো এগুলো এই দুটো হচ্ছে কি করেসপন্ডিং অ্যাঙ্গেল, এটাও কি করেসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, তার মানে
সিমিলার ট্রায়াঙ্গেল হবে, যেহেতু অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হচ্ছে তার মানে কি সিমিলার ট্রায়াঙ্গেল হবে। তো সিমিলার যদি হয়, ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা আছে এখান থেকে যদি আমরা এডি নিই, জি, হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ, ওখানে টানলে প্রমাণ করা ডিফিকাল্ট হবে এই জন্য। ওটা টানলেও করা যাবে, মনে হয় যাবে, আমি ওটা দেখিনি আর কি। ওটা করে করা যেতে পারে, ঠিক আছে। তবে ওখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে যখন মানে এক্সটার্নালি করাবো তখন বুঝতে পারবা কি ঝামেলাটা কোথায়, ঠিক আছে। মানে এখানে তো হচ্ছে যে এই সি পয়েন্টটা কোথায় আছে, এবি এর কি, এবি এর ভিতরে কোথাও আছে, তো ভিতরে থাকলে বলে এটাকে ইন্টারনাল ইন্টারসেপ্ট করা, কি করা, ইন্টারনাল। আর যদি বাইরে হয় তাহলে কি এক্সটার্নাল। তো এক্সটার্নালটা করার পরে তখন বুঝতে পারবো যে আসলে কেন এটুকু নেওয়া হচ্ছে। তো এখন এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে এডি এর করসপন্ডিং সাইড কোনটা, সিমিলার সাইড কি সিই। তারপরে হচ্ছে সিডি এর কোনটা, সিডি এর হচ্ছে বিই। আর যদি আমরা এসি নিই, এসি এরটা কত হবে, এসি বাই সিবি বা বিসি। এডি এখন হচ্ছে এডি বাই সিই, এখান থেকে আমরা কি লিখতে পারি, এসি ডিভাইড বাই বিসি ইকুয়াল টু কি লিখতে পারি, m1 ডিভাইড বাই m2। এডি এর ভ্যালু কত, x মাইনাস x1, সিই এর ভ্যালু কত, x2 মাইনাস x, সিডি হচ্ছে কত, তারপরে y2 মাইনাস y, এখানে কত, m1 ডিভাইড বাই হচ্ছে m2। এবার আমরা হচ্ছে x এর যে পার্টটা আছে এটাকে হচ্ছে যে রেশিও যেটা আছে m1 ডিভাইড বাই হচ্ছে m2, তো এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হবে, m2x মাইনাস হচ্ছে m2 কি x1 ইকুয়াল টু হচ্ছে m1 x2 মাইনাস হচ্ছে কি m1 x। বের করতে হবে কিসের ভ্যালু, x এর ভ্যালু, y এর ভ্যালু বের করতে হবে। ভালো করে খেয়াল করি, আমাদেরকে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, দুইটা পয়েন্টের এর কোঅর্ডিনেটস দেওয়া থাকবে, বি এর কোঅর্ডিনেটস দেওয়া থাকবে। এখন এই এ এবং বি এর মাঝখানে অনেকগুলো পয়েন্ট আছে, তো এক একটা পয়েন্ট, মনে করেন এখানে সি আছে, এইদিকে হলো 1 ভাগ, এইদিকে হচ্ছে হলো কি 4 ভাগ। এটা রেশিও, মানে একজ্যাক্ট একজ্যাক্ট মিজার না, একজ্যাক্ট কি মেজারমেন্ট না, আমরা কথা বুঝতেছি, রেশিও, জাস্ট রেশিও, এদিকে 1 ভাগ হচ্ছে আর এদিকে কি 4 ভাগ, বা এইদিকে হচ্ছে কয় ভাগ, 2 ভাগ, এদিকে কয় ভাগ, 3 ভাগ। তাহলে এক সি এর বিভিন্ন পজিশনের জন্য রেশিওটা কি হবে, চেঞ্জ হবে, সেই রেশিওটা দেওয়া থাকবে। কারণ একটা ডেফিনিট পয়েন্টের কোঅর্ডিনেটস বের করার জন্য কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেটস কি আলাদা না, তো সি পয়েন্টটা চেঞ্জ হয়ে গেলে কি তার কোঅর্ডিনেটস তো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের এই রেশিওটা দেওয়া থাকবে, এই যে m1 m2 দেওয়া থাকবে, x1 y1 দেওয়া থাকবে, x2 y2 দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে, m1 m2 দেওয়া থাকবে। কি বের করতে হবে, ওই পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে হবে। তাহলে x বের করতে গেলে আমরা x কি করব, এখানে হচ্ছে এই যে m, এটাকে এই পাশে নিয়ে আসলে m1x প্লাস হচ্ছে কি m2x লিখতে পারি না। আর বাকি এই পাশে কি আছে, m1 x2 প্লাস হচ্ছে m2 কি x1, কমন যায় কত, x কমন গেলে কত হবে, m1 প্লাস হচ্ছে কি m2। তাহলে x ইকুয়াল টু হচ্ছে m1 x2 প্লাস হচ্ছে m2 x1 ডিভাইডেড বাই হচ্ছে কি m1 প্লাস হচ্ছে কি m2। তাহলে এর কোঅর্ডিনেটস এবং বি এর কোঅর্ডিনেটস জানার পরে যদি এই সি পয়েন্ট এবি কে কোন রেশিওতে ইন্টারনালি ইন্টারসেক্ট করে সেটা যদি জানি তাহলে কি এক্স বের করা যাবে, বলেন, হুম, যাবে না। এখানে কি কি আছে, রেশিও আছে আর কি আছে, x1 x2 আছে, তাহলে বের করা যাবে। সবাই লেখার না বুঝলে আবার বলি, থিওরি পরীক্ষা আসে না, আপনাদের তো বেসিক শিখতে চান, এই জন্য বেসিকের জন্য তো অবশ্যই জানতে হবে। আইডিয়ালে যেমন হচ্ছে নভেম্বর দিচ্ছে, ঠিক আছে, নভেম্বর লাস্টে, ও আচ্ছা। দেখো সহজ সমাধান হচ্ছে, তোমরা কলেজ নিয়ে কোনো প্যারাই নিবে না, প্যারা নিলে কি হবে, প্যারা খাবার, প্যারা নিলে কি হবে, তোমরা হচ্ছে টার্গেট রাখবে বোর্ড পরীক্ষা, কি পরীক্ষা, বোর্ড পরীক্ষা, হুম, হ্যাঁ,
টার্গেট রাখবা কি বোর্ড পরীক্ষা, এরপরে দেখবে যে অটোমেটিক্যালি তোমার কলেজের পরীক্ষা ভালো হয়ে যাবে। আগের মতো ওই যে করবে না, কলেজের পরীক্ষা হচ্ছে মাঝখানে 10-12 দিন ক্লাস টাস বন্ধ করে একদম ওইদিকে চলে গেছো, পরে দেখবে যে মাঝখানে হারাই গেছে, ওই ট্র্যাক থেকে আলাদা হয়ে যাবে। হুম। জি। তুমি খারাপ খারাপ করবা, আমি গ্যারান্টি দিই। তুমি কলেজে পরীক্ষা দিবা, রেগুলার ক্লাসও করবা। হুম? করবা, সবগুলোই করবা। কোথায়? এটা তো আমি ভয় দেখাই, এই 60% 70% ফেল করে, তোমরা ইনশাল্লাহ ফেল করবে না, ঠিক আছে? ফেল করলে কিন্তু খবর আছে, যদি ভুলে ফেল করে। আমি বাসা যাওয়ার পরে পিচ্ছিদের হচ্ছে হলো মায়ের মনে হয় একটা হালকা করে লাগাইছে আর কি। তো ও আসছে আমার কাছে, তা আমিও কি করছি, একটা লাগাইছি হালকা করে। তো এখন ও আমারটাতে বেশি কাঁদছে, কারণ কি ওখান থেকে তো হালকা খেয়ে, মানে আমরা যে মায়ের দিই, মানে ব্যথা পাওয়ার জন্য মার দিই না আর কি, ব্যথা পাওয়ার জন্য দিই না, জাস্ট যে তুমি এত দুষ্টুমি করতেছো না কোনো, এই জন্য ইয়ে করি আর কি। তা আমারটাতে সে কি পাইছে, কষ্ট পাইছে বেশি, কারণ কি সে তো ইয়ে সিম্পেথি পাওয়ার জন্য আসছে। পরে ভিতরে গিয়া তার মায়ের কইতেছে, নানুরে ফোন দাও। মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ ছিল, তখন হচ্ছে হলো যে বাচ্চা কাচ্চা রেখে, মানে ওরা বাসায় ছিল আর কি, আমার কাছে ছিল। তো এখন হচ্ছে হলো এখন হচ্ছে কোনো মায়ের সাথে কোনো ঝামেলা হয়, তা আমি তো বাসা থাকি না দিনের বেলা, যাও নানু চলে যাও, নানু চলে যাও। শেষ লেখা। হুম। তাহলে এই যে ফর্মুলার সেকেন্ড পার্টটা আপনারা করেন, ওয়াই এর পার্ট দিয়ে M1 M2 এর সাথে ওয়াই এর ভ্যালু বের করে দেখেন কেমন আছে।
করো, করে দেখো একবার, এরকমই আসবে। করা হয়ে গেছে? শেষ। M1 কত আসে? Y2 প্লাস হচ্ছে কি M2 Y1 ডিভাইডেড বাই কি M1 প্লাস হচ্ছে কি M2, একই রকম। তার মানে এই ফর্মুলার প্রপার্টিস কি বলেন? ক্রস কানেকশন। কি কানেকশন? ক্রস কানেকশন। এই যে M1 এর সাথে কি কিন্তু এই যে x1 আসে না, M1 এর সাথে কি আসছে x2 প্লাস হচ্ছে M2 এর সাথে কি M2, যে যে পয়েন্টের সাপেক্ষে রেশিওটা আসছে ওই পয়েন্টটা আসে না, কি আসছে x1 ডিভাইডেড বাই হচ্ছে রেশিও দুইটার কি সামেশন। ঠিক আছে, বুঝতেছি। আমি যখন ক্লাস 10 ছিলাম তখন বায়োলজির প্র্যাকটিক্যাল হবে, তো স্যার বলে দিয়েছে সবাই জবা ফুল, তারপর হচ্ছে আলু, আর হচ্ছে ব্যাং নিয়ে আসবা। কি নিয়ে আসবা? ব্যাং। বুঝছিলাম তোমাদের কাহিনী। আচ্ছা, ক্লাস 10, আমি যখন ক্লাস 10 ছিলাম তখন, হ্যাঁ হ্যাঁ তখন ব্যাং ছিল। তো এখন হচ্ছে হলো ব্যাংক তো আর সহজে মানে অনেকে ভয় পায়, ঘৃণা লাগে, বা ওদের ওরা সময় দিয়ে পায় না। তো এখন আমাদের মাথায় ছিল যে আলুতে হচ্ছে হলো যে মনে করো 200 কিলো আধা কেজি মানে 250 আলু কিনে একটা হলে চলো নিয়ে আসছি। আর জবা ফুল অ্যাভেলেবেল ছিল গ্রামে, তখন নিয়ে আসছি। ভাবছি ব্যাংক কেউ একজন আনতেই হবে আর কি এরকম। তো এখন ব্যাংক মনে হয় একজন নিয়ে আসছে, বাকিরা নিয়ে আসে নাই। তো এখন হচ্ছে হলো যে স্যার তো রাগ হয়ে গেছে। স্যার খুব আদর করতো, খুবই ভালো ছিল। আর যারা খুব ঠান্ডা থাকে ওরা যে হঠাৎ করে গরম হয়ে যায়, তখন ওটা কিন্তু অনেক সময় নেওয়া যায় না। তো উনি খুব গরম হয়ে গেছে আর কি। আমি তো একটু আনইজি লাগতেছিল আর কি, যে কি করবো। তো তখন আমার মাথায় একটা বুদ্ধি আসছে, যেরকম কারণ যে ঘরে আমরা মানে ক্লাসরুমে বসছিলাম ওটা টিনের ঘর ছিল। কি ছিল? টিনের ঘর ছিল। তখন আমার মাথায় কাজ করতেছে যে রাতের বেলা তো ব্যাঙগুলা বের হয়, দিনের বেলা তো আর এরা হাওয়া হয়ে যায় না, এগুলা কোথাও না কোথাও আছে। তাহলে হচ্ছে যে পিলার গুলো আছে বা ইয়েগুলো আছে, এগুলা চিপা চাপায় কোনো ব্যাংক থাকতে পারে। তা আমি যেখানে বসছি এখানে একটা পিলার ছিল, এইভাবে চিপের মধ্যে তাকায় দেখে আসলেই তাই, একটা ব্যাংক আসলে সত্যি বসে আছে। বাট জীবনে কোনোদিন আমি ব্যাংক ধরি নাই, কিন্তু স্যারের ভয়ে আমার ওই ব্যাংকের ভয় চলে গেছে। ব্যাংকের ভয় চলে গেছে। পরে কি করলাম, সবাই সবাইকে জমা টমা দিচ্ছে এই যে এরকম পলিথিনে করে এই যে আলু, তারপরে হচ্ছে জবা ফুল জমা টমা দিতেছে। যে দুই একজন ব্যাংক নিয়ে আসছে ওরাও জমা দিচ্ছে। আমি কি করব, একদম হাতটা ধরছি যেরকম। ধরার পরে আমার হাতের ভিতরে এটা আন্দোলন শুরু করে দিচ্ছে বিক্ষোভ। মানে সে তো ভাবতেছে যে জীবন বাঁচাতে হবে যে, এবং হাত সে ভিজে ফেলছে অলরেডি। কিন্তু স্যারের ভয়ে আমার সব হচ্ছে হলো যে ভয় সব চলে গেছে এরকম। পরে একজনে বললাম পলিথিন দে। তো ও দেখে দেখে ওর ভিতরে ইয়ে করতেছে, কারণ আমি তো জীবনে কোনোদিন ব্যাংক ধরি নাই, ধরে আছি আমার এর ভিতরে লাফালাফি করতেছে, ইয়ে অস্থিরতা কাজ করতেছে। এখন ও বলতেছে যে এ, একজন বলতে, স্যার স্যার আমি একটু খবরদার। মানে আমার সাহস বেড়ে গেছে, তখন এত যুদ্ধ করে ব্যাগ করছি যেরকম। পরে ব্যাগ নিয়ে একদম সুন্দর রেডিমেড স্যার হচ্ছে কি তরতাজা হচ্ছে ব্যাগ অফার দিচ্ছে। আর তোমরা তো টিকটিকি ভয় ভয় পাও না, পাও? টিকটিকি তেলাপোকা। আমার একটা স্টুডেন্ট মনে করো দেখি হঠাৎ করে দেখি যে দাঁড়াই গেছে, দাঁড়াইছে কোথাও তো লো বেঞ্চ না, হাই বেঞ্চের উপর দাঁড়াই গেছে। কি হয়েছে? বলে কি হয়েছে ওটা বলতে পারতেছে না, এত ভয় পাইছে দাঁড়াই আছে। অনেকক্ষণ পরে বুঝছি, বাবা বুঝো নাই, এমন ভয় পাইছে যে ভয় এরকম শেষ হয়ে আছে। পরে তাকায় দেখি যে একটা বড় টিকটিকি, টিকটিকিটা বেশ ভালোই বড় ছিল। এবার দেখো আমার বাসার অভিজ্ঞতার কথা বলি। আমার যে বাসায় বাচ্চাগুলা আস্তে আস্তে বড় হয়, আর বাসায় যত তেলাপোকা আছে ওগুলো দেখলে এইদিকে দৌড়ায়, তেলাপোকা এদিকে ওই দিকে দৌড়াচ্ছে। কিছুদিন পরে যখন সে বুঝদার হয়ে যায় তেলাপোকা আসতেছে এইদিকে, সে কি আর তার ওইদিকে না গিয়ে কি এইদিকে দৌড়ায়।
দেখো এখানে এই যে এখানে যে কোশ্চেন আছে, কোশ্চেনটা 2 মার্কের জন্য আসছে, 2 মার্কে আসে, পাশাপাশি এমসিকিউ তে প্রচুর আসে, এমসিকিউ তে কিসে, সিকিউ থেকে এমসিকিউ তে বেশি আসে, তো আর পরীক্ষা আসে 2 মার্কের জন্য আসবে, ফর্মুলা বসালেই হয়ে যাবে, তো 2 মার্কের বেশি দেওয়া তো দেওয়া উচিত না। কি বলা আছে দেখেন, 1,2 একটা পয়েন্ট দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে, 3,6। সবাই খেয়াল করেন, এই দুটো পয়েন্ট, এই পয়েন্টকে জয়েন করে আপনাকে লাইন সেগমেন্ট পেলাম, ঠিক আছে। 2:3 রেশিওতে কি করবে, ইন্টারনালি ইন্টারসেক্ট করবে। এখন এখানে একটা কোশ্চেন হতে পারে যে 2:3 কোন পার্ট থেকে 2 আর কোন পার্ট থেকে 3। খুবই সিম্পল, যেটা প্রথমে দেওয়া থাকবে ওই পার্ট থেকে 2 আর বাকিটা থেকে 3। বুঝছে না, বুঝে নাই? প্রথমে কোন পয়েন্টটা কোশ্চেনে দেওয়া আছে, কথা বলেন, কোনটা দেওয়া আছে, 1,2। তাহলে এখান থেকে নিতে হবে কয় ভাগ, 2 ভাগ দূরে যেতে হবে। আর এখান থেকে কয় ভাগ, 3 ভাগ। এই যে এরকম এরকম ডিস্টেন্সে গেলে যে পয়েন্টটা হবে তার কোঅর্ডিনেটস বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আপনারা বলেন ফর্মুলা কত হবে, m1 x2 প্লাস হচ্ছে m2 x1 ডিভাইডেড বাই কি, সেম এখানে m1 y2 প্লাস হচ্ছে কি m2 y1 ডিভাইডেড বাই কি, m1 কত 2, 2 এর ক্রস কানেকশন, 2 এর সাথে আসবে কি 3 প্লাস কি 3 এর সাথে কত আসবে, মানে এটা 2 না 1 আসবে, আমরা তো x নিয়ে করতেছি, 1 আসবে। আমরা এই যে x এর গুলা করতেছি, fcc করতেছি, নিচে কত 2 প্লাস 3, এখানেও নিচে কত হবে 2 প্লাস 3। তাহলে m1 কত 2, 2 ইনটু কত y2 কত 6 প্লাস m2 হচ্ছে কি 3, 3 ইনটু কত y1 কত 2, কত কত আসে পয়েন্ট। আর একটা হচ্ছে কি 18/5, 9/5 মানে কত 1.8। দেখেন বাস্তবে কিন্তু যদি আপনি গ্রাফে আঁকেন 1.8 মানে কি 2 থেকে সামান্য একটা কি কম। আর বাকিটা কত আসে, 18/5 করলে কত আসে 3 পয়েন্ট সামথিং। এই যে 1 2 3, 3 এর পরে মাঝখানে, তাই না, পয়েন্টটা দেখেন আসছে না অটো এরকম, বুঝছি না, বুঝিনি। 1.8, 1.8 এই যে এটা 1 2 1.8 এখানে আসছে। আর অর্ডিনেটস কত 18/5 মানে কত 3 পয়েন্ট কত 6, 3.6 মানে এই যে 3.5 এর একটু কি উপরে। এবার 13 নাম্বার করো সবাই, 13, সবাই 13 নাম্বার, 13। সিক্স আর মাইনাস 6 পাশে আনসার লেখা আছে, নিচে। দেখো এরপরে আজকে লাস্ট ম্যাথ 12 নাম্বার, সবার হয়েছে 13 নাম্বার। কি বলা আছে এখানে, দুইটা পয়েন্ট দেওয়া আছে, এদের কি ট্রাইসেকশন পয়েন্ট গুলার কোঅর্ডিনেটস বের করতে বলছে। মানে এই দুইটা পয়েন্টকে জয়েন করে যে লাইনটা আসবে, এই লাইনের কি 3 ভাগ করার জন্য দুইটা পয়েন্ট লাগবে না, ওই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে বলছে। না ওখানে তো পয়েন্ট গুলো দেওয়া ছিল, দিয়ে হচ্ছে এ আর বি বের করছে, এবার ট্রাইসেকশন পয়েন্ট গুলো বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝতে পারছি, 2:1, বুঝছো, বুঝো নাই? আচ্ছা।
তাহলে একটা হচ্ছে 7,10, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে একটা পয়েন্ট 7,10। আর একটা পয়েন্ট হচ্ছে গ্রাফ আঁকা লাগবে না, বোঝানোর জন্য আঁকা হয়েছে 10 16। 7 হলে 7 8 9 10, এই যে এখানে 10 আর 16, 16 কত হবে, এখানে 10 হলে এই যে এখানে আনুমানিক এই যে এখানে হবে। না না আঁকা লাগবে না এখানে, এই যে এটা হচ্ছে এই, তাহলে এটাকে ইকুয়ালি পার্ট করার জন্য মাঝখানে কি লাগবে, দুইটা পয়েন্ট লাগবে, ঠিক আছে। এই এখন বলেন দেখি সি পয়েন্টের প্রপার্টিজ কি, সবাই বলেন তো। সি পয়েন্ট এবি কে কোন রেশিওতে ইন্টারসেক্ট করছে? 2, ভেরি গুড, 1:2, কারণ এইদিকে এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা কি এক ভাগ, তাহলে এ থেকে সি পর্যন্ত হচ্ছে কয় ভাগ, এক ভাগ, বি থেকে সি পর্যন্ত কয় ভাগ, দুই ভাগ। আর ডি এর প্রপার্টিজ কি, এ থেকে হিসাব করলে 2:1, ঠিক আছে। তার মানে সি তে আমরা করবো কি, সি কি করে এবি কে ডিভাইড করে হচ্ছে কি 1:2 রেশিওতে ইন্টারনালি, কি কিভাবে করে, ইন্টারনালি, ভিতরে থাকলে ইন্টারনালি হয়। তাহলে সি এর কোঅর্ডিনেটস হবে কত, 1 ইন্টু কত হবে, ক্রস কানেকশন, 1 এর সাথে কত আসবে বলেন 10, প্লাস হচ্ছে 2 ইন্টু কত আসবে 7, ডিভাইডেড বাই কত 1 প্লাস 2, নিচে 3 হবে। আবার এখানে 1 ইন্টু কত আসবে, কত 16, প্লাস হচ্ছে 2 ইন্টু কত আসবে 10, ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস 2। তাহলে সি এর কোঅর্ডিনেটস কত আসতেছে 8, এখানে 8 আর পরটা কি 12 আসে। এবার ডি, ডি কত হবে 2:1 কি 1, তবে ডি 2:1 ছাড়া সহজে করা যাবে, চিন্তা করো সবাই, মিড পয়েন্ট, কারণ যেহেতু আমরা সি পেয়ে গেছি এখন আর 2:1 দিয়ে করলে হবে, কিন্তু কষ্ট করার দরকার নাই। সি জানি, বি জানি, সি আর বি এর মিড পয়েন্ট কে, ডি। বুঝতে পারছি সবাই? জি, হ্যাঁ, এখানে এটা তো পয়েন্ট আর এটা কোঅর্ডিনেট, দুটো তো সেম না। আর সেম হওয়ার জন্য কি করবে, ওই যে মনে আছে আইডেন্টিটি ইউজ করা হয়, ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, বি থেকে সি, এটা তিনটা পার্ট না, তো তিনটা পার্ট হলে এটা 1 1 1, তার মানে এদিকে কত, দুই ভাগ, এদিকে এক ভাগ। আর ডি এর ক্ষেত্রে হচ্ছে এইদিকে দুই ভাগ, এদিকে কি এক ভাগ। ক্লিয়ার সবাই? কারো কোশ্চেন আছে কোনো? এটা কার, এটা কার, এখানে এখানে এটা এসেছে না। ঠিক আছে, আসসালাম।